আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত নিরপেক্ষ সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইশিতা রহমান। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মধ্যরাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এবার মতিঝিলে শেয়ার বাজারের বিনিয়োগকারীদের কাফন মিছিল। র্যাব কর্মকর্তার আত্মহত্যায় পরিবারের শোকের মাতন। দুই উপদেষ্টাকে পদত্যাগে 3 দিনের আলটিমেটাম। চুয়াডাঙ্গায় তাপমাত্রা 39 ডিগ্রি, হাঁসফাঁস জনজীবন। ভারত হামলায় ইসরায়েলের ড্রোন ব্যবহার করেছে পাকিস্তানি আইএসপিআর। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বুধবার দিনগত রাত 3:05 থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আব্দুল হামিদ দেশ ছাড়েন। বৃহস্পতিবার সকাল 10:15টায় বিমানবন্দর ইমিগ্রেশন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, আব্দুল হামিদ শারীরিকভাবে খুবই অসুস্থ। নিরাপত্তার অভাবে অজুহাতে তিনি হাসপাতালে চিকিৎসা নেননি। তাই উন্নত চিকিৎসার জন্য গতকাল রাত 11টার দিকে সাধারণ যাত্রী বেশে শাহজালাল বিমানবন্দরে যান আব্দুল হামিদ। এ সময় তার মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল। পরে ইমিগ্রেশনের প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে তাকে দেশ ছাড়ার সবুজ সংকেত দেওয়া হয়। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইমিগ্রেশন বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, আজ সকালে কর্মস্থলে এসে আব্দুল হামিদের দেশ ত্যাগের বিষয়টি জানতে পেরেছি। তিনি বিদেশ যাওয়ার কারণ হিসেবে চিকিৎসার অজুহাত দেখিয়েছেন। গত 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানার আব্দুল হামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের আরও অনেক আসামি হয়েছে। শেয়ার বাজারে দরপতনের প্রতিবাদে কয়েকদিন ধরে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করা বিনিয়োগকারীরা এবার কাফন মিছিল করছেন। এই কাফন মিছিল থেকে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান আবু আহমেদের অপসারণের দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার শেয়ার বাজারের লেনদেন শেষ হওয়ার পর বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন ব্যানারে মতিঝিলে কাফন মিছিল করা হয়। বিক্ষোভে বিএসসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিনিয়োগকারীরা। কাফন মিছিল থেকে বিনিয়োগকারীরা বলেন, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ শেয়ার বাজার বোঝেন না। এটা যেমন সাধারণ বিনিয়োগকারীরা বলছেন, তেমনি বিএসসির সাবেক স্বনামধন্য চেয়ারম্যান ও স্টক হোল্ডাররাও বলছেন। তাই বিএসসির চেয়ারম্যানের পদ থেকে খন্দকার রাশেদ মাকসুদকে অপসারণ করা উচিত। মাথায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার হওয়া র্যাবের কর্মকর্তা পলাশ সাহার স্বজনের আহাজারি। বুধবার দুপুরে চট্টগ্রামের চান্দগাঁওয়ের র্যাব 7 ক্যাম্পে নিজের কক্ষ থেকে পলাশ সাহার মাথায় গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এ সময় পাশে একটি চিরকুটও পাওয়া যায়। র্যাবের ধারণা, নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে পলাশ আত্মহত্যা করেছেন। পলাশ সাহা 37তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশে যোগ দিয়েছিলেন। র্যাবে তিনি সহকারী পুলিশ কমিশনারের পদে কর্মরত ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ার উপজেলার তারাশী গ্রামে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি বলছেন, ছাত্র উপদেষ্টা স্যারেরা হামিদকে ছেড়ে দেওয়ার দায়ে আপনারা 3 দিনের মধ্যে পদত্যাগ করুন। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন হাদি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ধারণা করা হচ্ছে তাদের ইঙ্গিত করে পোস্ট দিয়েছে ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র। ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, এরপর আমরা ইন্টেরিয়মের বিরুদ্ধে আন্দোলনে নামব। হয় গণহত্যার বিচার ও ফ্যাসিস্ট লীগ নিষিদ্ধ হবে, নয়তো ইন্টেরিম বিদায় নেবে। এই দায় থেকে বাঁচার জন্য আপনাদেরকে আমরা সময় দিলাম। যদি সুযোগ গ্রহণ করে আমাদের কাতারে আসেন, তাইলে সম্মান পাবেন।
আর যদি চেয়ার ছেড়ে দিতে কান্না পায় তাহলে এরপর থেকে আপনাদেরই তুই বলা শুরু হবে। এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি। চুয়াডাঙ্গায় যেন আগুনের উত্তাপ ছড়াচ্ছে। মে মাসের শুরুতেই জেলার তাপমাত্রা ছুঁয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার মাত্রা ৩৪%। ফলে গরমে হাঁসফাঁস হয়েছে জনজীবন। আবহাওয়া অফিস বলছে সামনে আরও গরম পড়বে। তারপর কবে মিলবে স্বস্তির বৃষ্টি সেই অপেক্ষায় দিন গুনছে মানুষ। শুধু শহর নয়, গরমে দাপটে নাজেহাল গ্রামীণ জনপদও। মাঠে ফসল তোলা কৃষক কিংবা শহরের রিক্সা চালক সবার মুখে এখন একটাই কথা, এই গরম আর সহ্য হয় না। অসহ্য গরমে দুপুরে চুয়াডাঙ্গার প্রধান সড়কগুলো প্রায় ফাঁকা হয়ে যায়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের সশস্ত্র বাহিনী গতকাল বুধবার রাত থেকে এখন পর্যন্ত দেশটিতে পাঠানো 25টি ইসরায়েলি হরব ড্রোন ভূপাতিত করেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের সফট কিল ও হার্ড কিল দক্ষতা পুরোপুরি কাজে লাগিয়ে ভারত থেকে পাঠানো 25টি ইসরায়েলি হরব ড্রোন গুলি করে নামিয়েছে। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত বড় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে উল্লেখ করে পাকিস্তানের সেনাবাহিনী বলছে, পাকিস্তানের বিভিন্ন স্থানে ভূপাতিত করা এসব ইসরায়েলি হরব ড্রোনের ধ্বংসাবশেষ জড়ো করা হচ্ছে। সেনাবাহিনী আরও বলেছে, 6 মে ভারতের বিমান হামলার জবাবে পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়ায় দেশটির 5টি অত্যাধুনিক যুদ্ধ বিমান ও একাধিক ড্রোন ধ্বংস এবং কয়েকজন সেনার মৃত্যুতে ভারত আতঙ্কে ভুগছে। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। মধ্যরাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এবার মতিঝিলে শেয়ার বাজারের বিনিয়োগকারীদের কাফন মিছিল। র্যাব কর্মকর্তার আত্মহত্যায় পরিবারের শোকের মাতন। দুই উপদেষ্টাকে পদত্যাগে 3 দিনের আলটিমেটাম। চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৯ ডিগ্রি, হাঁসফাঁস জনজীবন। ভারত হামলায় ইসরায়েলের ড্রোন ব্যবহার করেছে পাকিস্তানি আইএসপিআর। নিরপেক্ষ সংবাদে এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।